বারবার ফেসবুক দেখেছিলাম, বারবার ফেসবুক দেখতে, দেখতে দেখলাম যে এরকম একটা ডিম ভরা মাছ কে জানে খাচ্ছে, কে জানে খাচ্ছে কি সেটাকে বলব না, বলব তো অবশ্যই বলব। আমার তো অবশ্য মনে আছে কিন্তু আমি বলছি না। ইচ্ছা করে বলব না তাই বলছি না। তো আমি কিন্তু দেখতে, দেখতে যখন দেখলাম যে এরকম আমার কিন্তু পেটের মধ্যে গুড় করতে লাগলো যে না এই মাছ ভাজা আমার খাওয়াই লাগবে। এই মাছ ভাজা যদি না খাই আমার রাতের ঘুম, দিনের ঘুম, পেটের ভাত যা কিছু আছে কোনো কিছু কিন্তু হজম হচ্ছে না। তো আমার কিন্তু খাওয়াই লাগবে। বিশ্বাস করেন ভাই আমি কিন্তু একেবারেই ঘুমাইতে পারি না। তো যাই হোক এরকম ইলিশ মাছের সাথে কাঁচা মরিচের ভাজা সঙ্গে যে পেঁয়াজের ভাজা আহারে কি মধুর! এটা দেখে কে থাকা যায় চুপ করে? তো চলে গেলাম ফ্রিজে। ফ্রিজে চলে যাই দেখলাম যে না এখানে আছে মাছ কোনাকুনি চেপা চেপে ভালো করে উল্টে পাল্টে দেখলাম যে না আছে, অবশ্যই আছে, একটা মাছ আছে। আছে যখন আমাকে খাইতে হবে, না খেলে পারে তো আমার পেটের ভাত হজম হবে না। অবশ্যই আমার খাওয়াই লাগবে, না খেলে পারে আমার হবে না। তাই আমি চলে গেলাম ভালো করে সুন্দর করে মাছটা বের করে ভিজিয়ে রেখে গতর করে যতগুলো আসছিল মাছ সব মাছ তুলে নিলাম। যতগুলো যা ছিল আঁশ মাছ যা ছিল সব কিছু তুলে ফেলাইছি, যে এই যে সুন্দর করে এখন পর পাখনা যা কিছু আছে সব কিছু ফেলাই দিয়েছি। এগুলো না ফেলে তো হবে না। মানুষ তো আমাকে বলবে লিস্তি নোংরা জ্বর সব যা কিছু আছে সব কিছু কবে নিয়ে ওই জন্য আমি কী করলাম সব কিছু ফেলাই দিলাম। তো যাকে এখন সুন্দর করে কিন্তু ঘস করে কেটে দিয়েছি। আর কিন্তু ইলিশ মাছের যে পেটের দিকে ছোটো কিন্তু পাখনা থাকে সেগুলো কিন্তু আমি কাটিনি। সেগুলো কিন্তু দেখলে পরে মনে হয় যে আহারে অলঙ্কার অলঙ্কার। তো যাক মাছ করে কাটলাম, কাটার পরে করে হাত ধরে দেখলাম যে না এটা তো শুধু লাড়ি ভরি না কই এর মধ্যে তো আসলে পোহাতি ইলিশ মাছ। এটা দেখলাম যে না পোহাতি ইলিশ মাছ। আর থুকু কেউ বা কিছু বলে না, পোহাতি মানে আসলে প্রেগনেন্ট ইলিশ মাছ, মানে ডিম ভরা মাছ। মনে মনে তো চাইছিলাম অবশ্য প্রথমে দেখে মনে হলো, তারপর মনে হলো অনেক সময় দেখবো অনেক লাড়ি ভরেও থাকে তো ডিম থাকে না। তো যাই হোক আমি আবার নখ দিয়ে ভালো করে খামচাই যা আশ মাস যা কিছু ছিল সব কিছু কিন্তু তুলে এলে সুন্দর করে মোটা পিস করলাম যে না খাবো যখন জানবো রে খাবো, না খেলে তো আমার তো রাতের ঘুম দিনের ঘুম পেটের খাওয়ার কিছুই হজম হচ্ছে না। তো আমাকে তো খাওয়াই লাগবে, না খেলতে হবে না। তো যাক পেটিগুলোর দিকে কাটা সুন্দর করে শেষ হয়ে গেছে, থেকে পিঠাটাও খেলাম। পেটি ইলিশ মাছের পেটি আর পিঠা আমরা দুই ভাগে বিভক্ত করে আপনার কে কী বলেন অবশ্যই আমাকে কিন্তু জ্বালাবেন। তো যাই হোক পরে এদিকে লেজ ডাবার ঘষর করে দেখলাম যার কিছু এখানে আশমাস আছে কিনা শিখলাম, সুন্দর করে তুলে ডিজাইন করে কিছু কেটে ফেললাম। এই যে দেখেন লেজ এখন কাটবো সুন্দর করে খচ করে কাটিয়েছি। কাটার পরে এই যে এখানে একটু ডিজাইন করেছি, ডিজাইন না করলে ভালো লাগবে না। যে ইলিশ মাছ ভাজবো ডিজাইন হলে তো ভালো লাগবে দেখতে। এই যে সুন্দর করে ডিজাইন করে করে কেটে ফেললাম। কাটার পরে মাথাটা কী করলাম, মাথাটা একদম ফালা করে কেটে ফেলেছি। ভিতরে এই যে যা কিছু ছিল সব ফেলে দিলাম। এই মাথাটা কিন্তু ফালা করে আবার একটা কিছুর মধ্যে সবজির মধ্যে যে হেভি টেস্ট লাগবে যা, তখন আমি বলবো এত স্বাদ কে। যাই হোক আমি কিন্তু মাছের মাথাটা এখানে ফল করে কেটে রেখেছি, যে কাটার পরে কিন্তু এতগুলো হয়েছে। সবগুলো কিন্তু আমি একবারে খাইনি, যা ছিল মানুষজন তার থেকে মাত্র 2 পিস বেশি খেয়েছে, খুব বেশি কিন্তু আমি খাইনি। এগুলো সব মাছগুলো কিন্তু একবার আমি সুন্দর করে এখানে ধুয়ে নেওয়ার পরে কী করবো যেগুলো লাগবে সেগুলোকে আমি সুন্দর করে মশলা মাখিয়ে নেবো। বাকিগুলো কী করবো আমি সুন্দর করে ধুয়ে সবসময় যে কোনো মাছ বক্সে করে ফ্রিজে রেখে দিই, একবারে কোনো তো প্রয়োজন নাই বারবার খেলে হবে। তো এই যে এখন সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি মাছগুলো। ধোয়ার পর এখন যে করে মানুষ ছিল সে করে নিয়েছে, সঙ্গে কিন্তু 2 পিস নিয়েছি। আসলে যে করে বলতে আমরা বাড়িতে ছোটো ছেলে পেলে আসে আসলে পেয়ারানি ওই আগের ভিডিও দেখেছে না, পেয়ারানি এরা কিন্তু তারা এগুলো খায় না। তো ওই জন্য কী করবো আমি খাই, আমার বর খায়, এই যে হেল্পিং হ্যান্ড আছে সে তো খাইয়ে যে খাবে। তারপর তো 2 পিস বেশি লিয়েছে, যে 2 পিস বেশি লোর উদ্দেশ্যে গিয়ে আসলে আমার পেটেই যাবে, ওই জন্য বেশি করে লিয়েছে। তো যাই হোক এত বকর না করে এখানে লবণটা প্রথমে দিয়ে নিল। লবণটা দিয়ে ফেলে এখন একে সব মশলাগুলো দিয়ে এরপর দিয়ে দিয়েছি কি এখানে দিলাম আসলে এটা হলুদের গুঁড়ে দিলাম, বেশি লাগে না। ইলিশ মাছ যত কম মশলা দিবেন তত স্বাদ বেশি। তারপর এখানে দিয়ে নিলাম হচ্ছে মরিচ, তারপর হাত দিয়ে খুব ভালো করে ডলে এদিক ওদিক সিপাস তুপি হাত ভরে এদিক ভরে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ইলিশ মাছ সবসময় কী করবেন এরকম করে মাখানোর পরে মিনিমাম 5 থেকে 10 মিনিট রেখে দিলে একটা এক্সট্রা স্বাদ লাগে, কি যে স্বাদ আসলে ভিতরে আসলে মশলাটা যাইতে হেভি টেস্ট লাগে। তখন খাবে না বলবেন এত স্বাদ কে। তো যাই হোক এখন আমি মাছগুলো সুন্দর করে ডলে পেরের উপরে সুন্দর করে মেখে লিছি। এখন আমি খুব ভালো করে মাছগুলো সুন্দর করে মাখাইছি। মাছে কি করলাম ওই যে ইলিশ মাছের যে ডিমগুলো আছে না আমাদের একটু আঙুল ভরে কি গেলো মশলাগুলো দেওয়ার চেষ্টা করলাম, তাহলে কি হবে লবণ হবে, স্বাদ হবে আর ভালো লাগবে। এবার মাখানোর পর আমি কিছুক্ষণ যে বললাম 5-10 মিনিট রেখে দেবো, সুন্দর করে 5-10 মিনিট রেখে দিয়েছি। 5-10 মিনিট রেখে দিলাম। আর বাকি মাছগুলো কি করবো, বাকি মাছগুলো ওই যে একটা বক্সে করে সুন্দর করে এখন ডিপের করবো। ইলিশ মাছ বারবার তো ভালো লাগে না, ভিজালেও ভালো লাগে না, স্বাদ চলে যেতে মনে হয়। ভালো করে ধুয়ে মুছে একবার রেখে দিচ্ছি। এরপর যেদিন বের করবো খুব সুন্দর করে মধ্যে একটু পানি দিয়ে ভালো করে খোলাই নেবো, হয়ে যাবে শেষ, আর কোনো চিন্তা নেই। তবে এই কাটাকুটি সব কিছু দিয়ে মনে করেছিলাম যে কচু দিয়ে খাবো, তো কচু দিয়ে খাইছে হেভি স্বাদ লেগেছিলো। আসলে খাওয়ার পরে মনে হয়েছে আল্লাহ এত স্বাদকে, আসলে আল্লাহ যে নিয়ামত, আল্লাহ নিয়ামতে কোনো এখানে বর্ণনা করা যাবে না। আলহামদুলিল্লাহ। তো যাই হোক এইদিকে করে বসিয়ে দিয়েছি আর বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেল ধরে একটাই কারণ হয়েছে সর্ষের তেল বেশি করে দিয়ে দিয়েছি। এই কারণে এই তেলের মধ্যে মাছ ভাজবো, পরে তেলের মধ্যে যা কিছু আছে সব কিছু ভাজবো, এই তেলটা দিয়ে তো ডলে খাবো। আর পেটের মধ্যে যে গুড় করছিল সেই গুড় তো থামাতে হবে আমাকে, না হলে তো আমার হচ্ছে না। কেননা আমার রাতের ঘুম দিনের ঘুম সব কিছু হয়ে গেছে। কারণ আমার এটা নেশা, আমার কিছু খাওয়া আছে আসলে নেশা, আমাকে একবার হলেও খাইতে হয় যখন। আর এটা তো তার মধ্যে ফেসবুক যখনই খুলছি দেখছি কোন আপু যে দিয়েছিল আল্লাহ জানে, আল্লাহতে আর পেট কি ভালো রেখেছিল আমার মতো কতজনের যে মন চাইছিল, তার যে কী অবস্থা হয়েছিল সে আল্লাহ জানে। ওরে আল্লাহ রে, সে যদি জানে কী বলবে রে, কী বলবো আল্লাহ পাখি সে জানে। তো যাকে এখানে আমি সুন্দর করে মাছগুলো দিয়েছি, দেখতে হেভি ভালো লাগছে। এই যে দেখেন এখানকার মাছ কিন্তু হয়ে আসছে আস্তে আমি এক পিঠ যখন হয়ে গেলো তখন কিন্তু আরেক পিঠ সুন্দর করে উল্টিয়ে দিলাম হেভি ভালো লাগছিল দেখতে। আর কি যে ঘেরান বের হচ্ছিল রে বাবা,
বাবারে সেই ঘেরান বার হয়েছিল। মাছটা একটু আসলে বয়স্ক মাছ ছিল, তো ইলিশ মাছ যত বয়স্ক থাকে তত একটু ভালো হয় মনে করেন। ওই যে বাড়িতে ময়মরবেড়ে যেরকম থাকে না, যে বয়স্ক ময়মরবেড়ে থাকলে বাড়ির একটু অন্যরকম ইমেজ থাকে, আনন্দ থাকে, এরকম হচ্ছে ইলিশ মাছ যত বেশি বয়স্ক থাকবে তত বেশি স্বাদ হয়। তো তাই হোক কীভাবে করতে করতে কিন্তু আমার মাছগুলো এখানে কিন্তু সব কিন্তু ভাজা শেষ হয়ে গেলে এখন আমি আস্তে আস্তে সবগুলো তুলে নিয়েছি আর মনে হচ্ছে আল্লাহ কখন ভাত খাবো কখন ভাত খাবো কখন ভাত খাবো। তা যাই হোক ওই যে বলেছিলাম যে অলংকার একটু কোনো মাছের ওই যে সামনে ওই জিনিসটা থাকলে কী বলে ওটা ফোরে 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 বলে, তো ওই জন্য সামনে ফোরেটাই ছিল আর ওই যে অলংকারের মতো দেখলেন তো প্রথমে তুলে হেভি ভালো লাগছিল। তো যাই হোক এক এক সব মাছগুলো আমি এখানে তুলে ফেলাম। আর এই যে দেখছেন এতখানি তেল তো এমনি দিইনি, নিশ্চয়ই এখানে কারণ আছে, অবশ্যই কারণ আছে, এই কারণে জন্য দিয়ে দিয়েছি এতগুলো তেলে। অনেকে বলতে পারেন যে অপচয়, কোনো অপচয় নাই, একটু খারালে পরে দেখতে পাবেন যে কী অবস্থা হয়েছে। এই যে ফোরেটা থাকলে আমার কাছে মনে হয় যে অলংকার ইলিশ মাছ, যে মাছ ভাজলে বা মাছ কাটলে যে রান্না করে খুব ভালো লাগে। তো যাই হোক ইলিশ মাছ তো এখানে গেল, তারপরে এই যে এখানে মনে করেন লাখ টাকার জিনিস দিয়ে দিলাম আমি এখানে কাঁচা মরিচ মুখে একটু ফাটিয়ে এই যে এখানে দিলাম, পটপট পটপট করছিল। তারপরেও কিন্তু সাহস করে দিয়েছি না বাবা আমার খাওয়াতে লাগবে, অত সাহস করাই লাগবে, সাহস যদি না করে আমি খাবো কীভাবে। দেখেন সাহস করে সবগুলো অবশ্যই একটু করে মুখ ফাটিয়ে দেবেন, মুখ যদি না ফাটে পটাশ পটাশ করে ফাটবেন চোখে মুখে পড়বেন, তখন তো বলবেন যাবা আপনি কি দেখালেন এই করে খায়, তো চোখ মুখ সব ফুটে গেল। তো শুধু কি কাঁচামরিচ খেলে আমার হবে, কাঁচামরিচ শুধু খেলে পারে তো আমার হবে না। তো আমি এখানে কী করলাম, কটা এখানে আমার এই মরিচগুলো সব বেশি ঝাল না, অল্প ঝাল, তারপর কটা মরিচও এখানে নিয়ে নিলাম, মরিচগুলো নিয়ে খুব সুন্দর করে এখানে আবার লাল 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 না সরি কালো কালো করে, ওই কালা করে, লাল না কালাটা কোনটা আছে যাই হোক কালো করে এখানে ভাজা নিলাম, ভাজা নিয়ে এগুলা এখন আমি তুলে নেবো। এই যে তেল দেওয়ার কারণে কি বুঝছেন, এই যে তেলের মধ্যে এগুলো যে ভাজলাম এগুলো যে কী স্বাদ লাগবে। আর এখানে এই যে একটা পেঁয়াজ কাটিয়ে রেখেছিলাম বড় একটা পেঁয়াজ, এই পেঁয়াজটা এখন দিয়ে এই পেঁয়াজটা এখন একদম পুরোপুরি বেরেস্তা করবো না, কিন্তু বেরেস্তা লাখান করবো, ওই রকম একটু একটু যাবে বেরেস্তার মতো। তারপরে এটা দিয়ে মনে করেন যে খাবেন ইলিশ মাছের তেল নেবেন, পেঁয়াজ নেবেন, মরিচ নেবেন, মাছ নেবেন, আহ অমৃত কি যে খাইলেন। তো যাই কথা বলতে বলতে এই যে আমার এখানে ভাজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার এখানে এখন পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখন সুন্দর করে একটা শাকনা দিয়ে পেঁয়াজগুলো তুলে এই যে বলেছিলাম না পুরোপুরি বেরেস্তা করবো না, কিন্তু বেরেস্তার মতো করবো। এই যে সুন্দর করে দেখেন আমি যেভাবে বলছি ওভাবে যদি করেন আর খাইয়ে দেখবেন তখন বলবেন বাপরে বাপ কী খেলার বাবা কী খেলাম, সেই খাওয়ার মজা। তো যাই হোক এইখানে এই যে এখানে প্লেটে ভাত দিলাম একটু ফ্যাশন করে, এখানে ভাত নিয়ে মাছ তেল সব কিছু সাথে ওই যে পেঁয়াজটা নিয়ে নিয়েছি, এরপরে একে একে নিয়ে এলবো মনে করেন যে ওই যে মরিচটা নেবো, পেঁয়াজটা নেবো, সব কিছু নেবো আর সঙ্গে দেবো একটু তেল, তারপর ডলে ডলে খাবো কি যে মজা। তো যাই হোক আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সুন্দর করে সাবস্ক্রাইব করবেন আর সাথে আমার পেজটাতে ফলো দিবেন। আর যদি ভালো লাগে আরও বেশি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, সেই সঙ্গে সুন্দর করে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।